الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا বুঝিবে বান্দা হক ওই তোরে বারে বারে কয় এ ধরার জ্যোতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন হরগর জ্যোতির পোশাক পরিধান নরকর জ্যোতি জয় এ ধরার জ্যোতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন এ দেখর জ্যোতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন বারে রবিউল আউয়াল সোমবাৰৰ দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত না আল্লাহ তাআলা কিয় নীলকারে আমার মাজরে পরায় এ দয়ার আল্লাহ কিয় নীলকারে আমার মাজরে পরায়
ফাতেমা বিবিয়ে, ফাতেমা বিবিয়ে কাঁদিয়া বলিলে পিতাই আছে আমার মাঝত না, আল্লাহ তাআলা কিও নীলে কারি আমার মাজরে পরায়, আল্লাহ তাআলা কিও নীলে কারি এ ধরার মাজরে পরায়। হরগর জাতির পোশাক পরিধান নরকর জাতি এ ধরার জাতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন, এ বিখর জাতি আহিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কোন। আর একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব, সে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আর 1.5 ঘন্টা হোক, চাই 2 ঘন্টাই হোক, কারণ বিষয়ের উপরে কথা না বললে বায়ান বোঝানো যায় না। একবার আমি নামাজ, একবার রোজা, একবার হজ, একবার যাকাত, একবার দান ইত্যাদি বিষয়ে কথা বলবো, লাস্টে আপনি কোনোটাই নিতে পারবেন না, আর আমি কোনোটাই আপনাকে বোঝাতে পারবো না, এমনটা না হয় সেজন্য আমি আপনাদেরকে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। সে সাবজেক্টে যাওয়ার পূর্বে আপনাদের সঙ্গে 2টি কথা। প্রথম নম্বর কথা হচ্ছে, আপনারা শুধু আমার সঙ্গে একটু কথা বলবেন, হ্যাঁ অথবা না বলবেন, তাইলে ভালো লাগবে, রাত অনেক হয়েছে। প্রথম কথা হলো, আমরা যতজন মানুষ এখানে এসেছি আজকেই বয়ান প্রথম শুনছি না এরকম জালসা এর আগেও শুনেছেন আপনারা? হ্যাঁ না বলেন, শুনেছেন। তো আমরা বক্তারা বক্তৃতার মাঠে, জলসার মাঠে, স্টেজে উঠে আমরা বয়ান করে চলে যাই, তারপরে আপনাদের সামনে থাকে জুমা। প্রতিদিন জুমাতে ইমাম সাহেবেরা, আলেম ওলামারা ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে, টপিকের উপরে প্রত্যেক জুমাতে আলাদা আলাদা কথা বলে। এখানে যতগুলি লোক আছেন, এমনকি একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে আমি জানি না যে নামাজ পড়তে হয়, আমি জানতামই না এর আগে? কেউ বলতে পারবেন যে আমি জানি না? পারবে? আপনারা হ্যাঁ না বলেন, পারবে? পারবে না। সবাই জানে নামাজ পড়তে হয়, সবাই শুনছে নামাজ পড়তে হয়, ওই লোকটা বারবার বারংবার শুনে আসছে, কিন্তু তারপরেও সেই লোকটা মসজিদে যায় না, নামাজ পড়ে না। কেন? কেন পড়ে না বলেন তো? ওই লোকটার ভিতরে কি জ্ঞানের অভাব? ওই লোকটার মাথায় কি কাজ করে না? লোকটা কি পাগল? ওই লোকটাকে বারংবার বলার পরেও কেন সে মসজিদে যায় না? আপনাকে একটা কথা একবার থেকে দুবার, দুবার থেকে 3বার বলে আপনি রেগে যাবেন, বারবার কথাটা শুনতে চাইবেন না। তো আপনাকে যে বারংবার জুমাতে, জালসাতে, কনফারেন্সে বলেই আসছে, তারপরেও আপনি মসজিদে যেতে পারেননি কেন? এর কারণ হচ্ছে আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, জাহান্নামের ভয় নাই বলেই আপনি এখনো মসজিদে ঢুকতে পারেননি। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে রাত 10টার সময়, 11টার সময় কাঁপতে মসজিদের দরজায় যে ইমাম সাহেবের দরজায় বাড়ি দিতেন, ইমাম সাহেব আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন, আমাকে জাহান্নাম বলে ভয় লাগছে। তো ইমাম সাহেবের দরজায় যায় না কেন? বলার পরেও যাচ্ছে না কেন? এর ভিতরে জাহান্নামের বলে যে কিছু আছে, এই জ্ঞান তার ভিতরে না থাকার কারণে, আমাদের ভিতরে জাহান্নামের ভয় না থাকার কারণে আমরা 100% পাওয়ারফুল ইমানদার, আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে সেটা হলো জাহান্নাম, জান্নাত নয়, অনলি জাহান্নাম সম্পর্কে একটা করে আমল বলবো, একটা করে জাহান্নাম বলবো, যে এই আমলটা না করলে জাহান্নাম যেতে হয়, এই আমলটা না করলে জাহান্নাম যেতে হয়। আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে করে আমি আমার মূল বায়ানে চলে যাচ্ছি। আপনারা সবাই মুখ করেন, পুরুষ মানুষ স্টেজ থেকে সামনে পর্যন্ত, আপনারা খালি হ্যাঁ না বলেন। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম সুসংবাদ না দুঃখের সংবাদ? সবাই বলেন, আরেকবার জুড়ে বলেন, জাহান্নাম সুসংবাদ না দুঃখের সংবাদ?
দুই রকম বলছে, কেউ দুঃখের সংবাদ বলছে, কেউ সুসংবাদ বলছে। এই উদাহরণটা দেখেন, শুধু এই উদাহরণটা দিয়ে আমি আয়াতে চলে যাচ্ছি। আমরা বললাম জাহান্নাম খারাপ জায়গা, দুঃখের সংবাদ, জান্নাত জাহান্নাম কোনোদিন ভালো সংবাদ হতে পারে না। কিন্তু দার্শনিক বলছে, চিন্তাবিদ বলছে, গবেষক বলছে না, জাহান্নাম খারাপ জায়গা নয়, জাহান্নাম ভালো জায়গা। ভালো খবর জাহান্নাম, জাহান্নাম খারাপ খবর নয়, জাহান্নামটা ভালো খবর। বলে কেন? বলছে একটা 5 বছরের ছেলে বাচ্চা জেদ করেছে আমি আজকে স্কুল যাব না, ওর মা ওকে বলছে গোসল করে দিয়ে বলছে তাড়াতাড়ি খাও বেটা স্কুল যেতে হবে। ছেলে বলছে না আমি স্কুল যাব না মা। মা বলছে না যেতেই হবে, বলছে না মা যাব না। মা বলছে আবার যেতেই হবে, ছেলে বলছে না যাব না। এই বারবার ছেলেটা বলছে যাব না আর মা বলছে যেতে হবে। লাস্টে মা বলছে আসুক তোর বাপ, স্কুল যাবি না মানে তোর বাপ আসুক, স্কুল যাবি না মানে। আচ্ছা ওর বাপ আসুক, এটা ভালো খবর না খারাপ খবর বলেন? আপনারা সবাই বলেন ভাই, এই যে মা বলছে তোর বাপ আসুক, এটা ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর। কেন? যে ওর বাপ এসে মারবে, যে ওর বাপ তো আর ভালোবাসবে না, চকলেট দিবে না মারবে, মারবে। খারাপ খবর। কিন্তু বলছে না খারাপ খবর নয়, এই বাবার ভয়ে সে আজকে স্কুল যাবে, আর একদিন মাদ্রাসায় যাবে, একদিন মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারবে। তাহলে এই বাবার খবরটা পাওয়ার কারণে সে একদিন প্রতিষ্ঠিত হতে পারবে, কামিয়াব হতে পারবে। তো দার্শনিক বলছে, চিন্তাবিদ বলছে জাহান্নাম খারাপ খবর নয়, জাহান্নাম খারাপ খবর নয়, জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম ভালো খবর। বলে কেন? পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি জাহান্নামের খবরটা না দিতেন, পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি জাহান্নামের খবরটা না দিতেন, তাহলে আমার মতন আব্দুর রহমান আর আপনার মতন লোক এই ঠান্ডাতে, শীতের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা পানিতে উজু করে কাঁপতে 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 মসজিদে যেতাম না। আজকে মসজিদে গেছি কেন? আমাদেরকে আল্লাহ জাহান্নামের খবরটা দিয়েছে বলেই আমরা মসজিদে গেছি। ঠিক না ভুল বলেন? যদি জাহান্নামের খবরটা না আসতো আমরা নামাজ পড়তাম না। তাহলে জাহান্নাম কি ভালো খবর না খারাপ খবর? ভালো খবর। কিন্তু মরার পরে খারাপ খবর। দেখেন জাহান্নাম কোন জায়গা। এবার আমি সরাসরি আমার বায়ানে চললাম, দেখেন আমার সঙ্গে আপনারা চলেন। আল্লাহ রসুল স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন সত্য। আল্লাহ রসুলকে 2 জন লোক এসে ধরছেন, ওই 2 জন হলো ফেরেশতা। 2 জন লোক এসে বলছে ওই যে পাহাড়, ওই যে উঁচা জায়গা, ওখানে আপনাকে যেতে হবে, চলেন ওইখানে আপনাকে যেতে হবে, আমাদের সঙ্গে চলেন। তখন আল্লাহ রসুল বলছেন এত উঁচু জায়গা, ওখানে তো আমি উঠতে পারবো না, বিশাল উঁচু জায়গা, সেখানে তো আমি যেতে পারবো না। তখন তারা 2 জন বলছে যে আমরা তো আছি। ফেরেশতা 2 জন বলছে আমরা তো আছি, আমরা আপনাকে সহযোগিতা করব, চলেন। বন্ধুরে আমার ভূমিকা শেষ, আমি সরাসরি বায়ানে চলে এলাম। নবীজি স্বপ্নের মাধ্যমে দেখছেন 2 জন ফেরেশতা নবীকে বলছেন চলেন চলেন, ওই যে বিশাল পাহাড়, সেখানে আপনাকে যেতে হবে। আল্লাহর নবী বলেন এত উঁচু জায়গা, এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। তারা 2 জন বলছে আমরা আছি, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি আগে বাড়েন। নবীজি বলছেন আমি যেতে লাগলাম, যেতে যেতে আমি বিকট আওয়াজ পেলাম, কান্নার আওয়াজ পেলাম। বিকট আওয়াজ করে কারা যেন কান্নাকাটি করে, হইচই করে, চিল্লাচিল্লি করে আর্তনাদ করছে। আমি জিবরাইলকে বললাম জিবরাইল আমিন, এরা কারা এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করে? কারা এইভাবে বিকট আওয়াজ করে? কে এইভাবে হইচই করে কান্নাকাটি করে আর্তনাদ করে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ফাইন তালাকাবি, আপনি আরো আগে বাড়েন। নবীজি বলছেন আমি আরো আগে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষগুলোকে, তার পাগুলো আকাশের দিকে রয়েছে আর মাথাগুলো ঝুলন্ত রয়েছে তলের দিকে। ওইভাবে রাখার কারণে তাদের মুখগুলো
চিরে গেছে, ফেটে গেছে, রক্ত বার হচ্ছে। ওদেরকে ঝুলন্ত অবস্থায় রেখেছে, মাথাগুলো পায়ের নিচের দিকে আর পাগুলো আকাশের দিকে, মুখগুলো রক্ত বের হচ্ছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, এরা কারা? কোন কারণে এদের এই শাস্তি দিচ্ছে? এরা কোন কারণে এই শাস্তি পেয়েছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এরা কারা শুনেলেন? আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সকল গুনাহগার মানুষেরা, বান্দা বান্দিরা, যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজার মাস পাওয়ার পরে সিয়ামরত অবস্থায় তারা খাবার খেয়েছিল, আহার করেছিল সিয়ামের টাইমে। ও টাইমে যখন রোজা রাখার টাইম, তারা ইচ্ছা করে পানাহার করেছিল, খাবার খেয়েছিল। রোজাকে ত্যাগ করার কারণে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে এই শাস্তি তাদের দিচ্ছে। এরা জান্নাতে যাবে না, যাবে না। বিনা কারণে যারা রোজা ছাড়বে, ও কারণে যারা রোজা ভেঙে দেয়, এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। জাহান্নামের বিবরণ আল্লাহর নবী দিয়েছেন, উম্মত রে শুনে লাও। জাহান্নামের ভিতরে একটা নদী আছে বন্ধুরে আমার, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীটা কোনো মধুর নয় বন্ধু আমার। পচা রক্তের নদী, ওই নদীতে পচা দুর্গন্ধ রক্ত রয়েছে, কোনো পানি নাই বন্ধু আমার। ওই নদীর চারো সাইড উঁচা হয়ে আছে, পাহাড়ের মতন রয়েছে। নবীজি বলছেন, আমি জাহান্নামের ভিতরে দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খেয়েছে। এরা পানিতে ডুবছে, ওই পচা রক্ততে ডুবছে আর উঠছে, বুজবুজ করে উঠছে। এই অবস্থা করতে করতে তারা পারে উঠতে চাইছে, তীরে উঠতে চাইছে। ওদেরকে পাথর মেরে আবার নামিয়ে দেওয়া হচ্ছে, ওরা আবার পচা রক্তের নদীতে যাচ্ছে। এইভাবে তারা হাবুডুবু খেতে আছে, আমি দেখলাম। আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, এরা কারা? কোন কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শাস্তি তাদের দিচ্ছে? তুমি বলে দাও। এরা কি অপরাধ করেছে? কোন কারণে পচা রক্তের নদী, দুর্গন্ধযুক্ত রক্তের নদীতে, যেখানে থাকা যায় না, দাঁড়ানো যায় না, এমন জায়গাতে তাদের চুবিয়ে রাখা হয়েছে কেন? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, ওই সকল গুনাহগার বান্দা বান্দিরা, যারা সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছিল, যারা সুদ খেয়েছিল, যারা সুদ দিয়েছিল, ওই সকল পাপীরা, ওই সকল গুনাহগারের দল, ওই সব সুদারুদেরকে যারা সুদের সঙ্গে জড়িয়ে জীবন গড়েছে, ওই সকল সুদের ব্যবসা করনেওয়ালাদেরকে আর সুদ লেনেওয়ালাদেরকে আমার আল্লাহ জাহান্নামের এই জায়গাতে ভরবে। এরা মাথা টুকে মরে গেলে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না, দেবে না। বুঝিবে, বুঝিবে, বুঝিবে বান্দা হক, ওই তোরে বারে বারে যেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হর, হেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব অকলে অকলে, যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, সেদিনা বুঝিবি তয়। এ বান্দা হক, সেদিনা বুঝিবি তয়। অতএব বন্ধুরে আমার, যারা সুদের সঙ্গে জড়িয়ে জীবন গড়েছে, এরা জাহান্নামের কঠিন জায়গা
থাকবে এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। এবার একটা উদাহরণ দিই, আর একটা আগাই। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে এই জালসা চলছে, মনে করেন জালসা চলছে, হঠাৎ করে আপনার বাড়ি থেকে আপনার ওই ছোট ছেলেটা ফোন করছে আপনাকে, হ্যালো। তো আপনি ফোনটা ধরলেন, কি বলছো বেটা? তখন আপনার ছোট বেটাটা বলছে, আব্বা আপনি এক্ষুনি বাড়ি চলে আসেন, এক্ষুনি চলে আসেন। তখন আপনি বলছেন যে কেন বেটা? জালসা প্রধান বক্তা উঠলো, আসামের বক্তা জালসা করছে, জালসা ভালো লাগছে, এখন যাব না। তো আপনার বেটা বলছে, না আপনি এক্ষুনি আসেন। কেন বেটা? এক্ষুনি চলে আসেন। এই বারবার যখন আপনাকে একদম জরুরিভাবে তলব করবে, ডাকবে, তখন আপনি বসে থাকবেন না বাড়ি যাবেন? হ্যাঁ না বলে? বাড়ি যাব। এবার বাড়ি যাওয়ার পর আপনি বলছেন আপনার 5 বছরের ছোটো বেটাকে, বেটা কী হয়েছে, এইভাবে জরুরিভাবে ডাকলে কেন? আমি জালসা শুনছিলাম। তখন আপনার এই 5 বছরের ছেলেটা এরকম একটা কাগজ আপনাকে ধরিয়ে দিচ্ছে, ধরেন কাগজটা নেন, ধরেন কাগজটা নেন। উদাহরণটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে বায়ান বুঝে আসবে। কি আছে কাগজে? ওর বাপ তখন ঠাঁকা করে কাগজটা নিয়ে চশমা লাগিয়ে দেখছে যে গত 8 দিন আগে কাতলামারি রেলগেটে ছিনতাই হয়েছে, একটা ট্রাককে হাইজ্যাক করেছে। তো যারা হাইজ্যাক করেছে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে আপনার বড় বেটা প্রথম আসামি, 1 নম্বর আসামি এই ট্রাক হাইজ্যাককারী কাণ্ডতে। আপনার বেটা 1 নম্বর আসামি। এই মাত্র থানা থেকে নোটিশ দিলে যে গতকালকে মালদা কোর্টে হাজিরা দিতে হবে আপনার প্রথম বড় বেটাকে। এই কাগজটা যখন আপনি পাবেন তখন কি করবেন? কাগজটা পকেটে নাক ডেকে ঘুমাবেন না এর ব্যবস্থা নেবেন আপনারা? হ্যাঁ না বলেন? ব্যবস্থা নেবেন কি নেবেন না? কোথায় আব্দুর রহিম বক্সি? কোথায় কোথায় এমএলএ? কোথায় এমপি? কোথায় বিধায়ক? কোথায় মেম্বার? কোথায় প্রধান? কোথায় সর্দার মোড়ল? কোথায়? আপনি একদম সুস্থ মানুষ, জালসা শুনছিলেন, এই কাগজটা পাওয়ার পর আপনি আর সুস্থ থাকতে পারবেন না, পেরেশান হয়ে যাবেন। কি করে আমার বেটাকে জাহান্নাম, এই আপনার কিনা জেল থেকে বাঁচানো যায়, কি করে আমার বেটাকে কোর্টে না নেওয়া যায়, কি করে আমার বেটাকে থানা থেকে বাঁচানো যায়। এই জন্য, এই কারণে আপনি ব্যস্ত হবেন, চিন্তিত হবেন, পেরেশান হবেন। হবেন কি হবেন না বলেন? হব। এটা একটা থানার নোটিশ। আল্লাহ বলছেন কেন এত তলব, কেন এত জরুরি? সুস্থ মানুষ পেরেশান কেন হচ্ছে? বলছে এটা হলো ছেলের প্রতি বাবার মায়া, এই জন্য হয়েছে। বন্ধুরে আমার, কিন্তু এটা মায়া নয়, এটা মায়া নয়, এটা প্রেম প্রীতি সহানুভূতি নয়। ছেলের প্রতি যদি মায়া থাকতো, মেয়ের প্রতি যদি মায়া থাকতো, আপনার বাড়িতে একটা নোটিশ আমার নবীজি দিয়েছে রে আব্দুর রহমান, ওই নোটিশটা কি তুই একবারও খুলে দেখবি না? নোটিশটাতে কি লেখা আছে? তুমি নামাজ পড়ো, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে জাহান্নাম যাবে। এই জাহান্নামের খবরটা আমার নবীজি দিয়েছে। তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী নামাজ পড়ে, কিন্তু তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার মেয়েটা জাহান্নাম যাবে রে। এই নোটিশটা আমার আল্লাহ দিয়েছে, কেন তুমি এর ব্যবস্থা নিচ্ছ না? ছেলের প্রতি যদি মায়া থাকে, মেয়ের প্রতি যদি মায়া থাকে, আপনি তাড়াহুড়া ব্যবস্থা নিবেন আমার ছেলে মেয়েটা যেন আল্লাহর জাহান্নাম না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহওয়ালারা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা শোনো, কু আনফুসাকুম, তুমি নিজের নফসকে তুমি বাঁচাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার আল্লাহওয়ালাদেরকে বলেন তুমি নিজেকে বাঁচাও, তুমি তোমার নফসকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে নয়, তুমি তোমার ছেলে মেয়ে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কঠিন জায়গা, ওরে মারে বোন রে বেটে রে আমার, জাহান্নামের জ্বালানি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, জাহান্নামের জ্বালানি এত কঠিন বন্ধুরে, জাহান্নামের জ্বালানি এত কঠিন। ওই জাহান্নামকে আমার আল্লাহ
আল্লাহ কাঠ দিয়ে জ্বালাবে না, লকড়ি দিয়ে জ্বালাবে না, কাগজ দিয়ে জ্বালাবে না, লকড়ি দিয়ে জ্বালাবে না বন্ধু আমার। আমার আল্লাহ সেই জাহান্নাম পাথর দিয়ে জ্বালাবেন বন্ধু আমার। কাগজে আগুন ধরিয়ে দিয়েছেন, ফু দিলে কাগজের আগুন নিমে যায়, হাত দিয়ে চাপ দিলে আগুন নিমে যাবে। কিন্তু বন্ধু রে, পাথরে আগুন ধরলে ফু দিলেও নিমে না। পাথরে আগুন ধরেছে, বিল্ডিং এ আগুন ধরলে আগুন দেখতে পাওয়া যায় না, শুধু ধোঁয়া দেখতে পাওয়া যায়। তো আমার আল্লাহ বলেন, ইমানদার আল্লাহওয়ালার দল, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার ছেলে মেয়েদেরকে ওই জাহান্নামের কঠিন জায়গা থেকে বাঁচাও। ওই জায়গাটা এত ভয়ঙ্কর, ওই জায়গার আগুন কোন মানুষ জ্বালাতে পারবে না, ওই জাহান্নামের আগুন কেউ নিভাতে পারবে না। ওই জাহান্নামকে আমার আল্লাহ জ্বালাবেন পাথর দিয়ে। পাথরে আগুন জ্বললে নিভানোর মতন ক্ষমতা কারো হবে না, হবে না। এরপরে আল্লাহ বলছে শুধু তাই নয়, আমি মানুষকেও কয়লা বানাবো, আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবো। জাহান্নাম কারি দিয়ে লকড়ি দিয়ে জ্বলবে না। ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ সুদারুদেরকে ভরবে, যারা রোজা রাখিনি এদেরকে আমার আল্লাহ জাহান্নামে ভরবে। এই জাহান্নাম থেকে সুদারুর দল বাঁচার কোনো উপায় নাই। যারা সুদ খায় আমাদের চেয়ে তারা বড় লোক বেশি। এবার প্রশ্ন হিসাবে আসেন, হিসাবে আসেন যে আল্লাহ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের সঙ্গে জড়িত, তারা তো দুনিয়াতে বেশ ভালোই আছে, আমাদের চাইতেও তারা ভালো আছে। তো তাদের কেন আল্লাহ দুনিয়াতে আপনি ক্ষতি করেন না, বা তাদেরকে কেন আপনি অভাব অনটন দেন না, তাদের দুনিয়াতে কেন তাদের মুসিবতে ফেলছেন না? আল্লাহকে যদি আমরা প্রশ্নটা করি, তো আল্লাহ বলছে, এটা উদাহরণ দিই, তাহলে আমি এই কথাতে আসছি। উদাহরণটা কি? এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা কুমারগঞ্জ নাকি? আচ্ছা, এই রাস্তাটা যাচ্ছে কুমারগঞ্জ, একদম ওই আপনার মোড় থেকে, মোড়টার নাম ভুলে গেলাম, ওই মোড় থেকে ডাইরেক্ট আপনার কুমারগঞ্জ যাচ্ছে। ধরেন এখন আমি এই কাতলামারি গ্রামের জামা মসজিদের ইমাম হয়েছি, উদাহরণটা শুনেন তাহলে বুঝতে পারবেন। এবার পুরো চাঁচল থানার লোক আমাকে এতটা ভালোবাসছে, সকালবেলা আমি, বিকালবেলা আমি, দুপুরবেলা আমি বিনা কিছুই বুঝে না, এতটা এলাকার লোক ভালোবাসছে, সবাই ভালোবাসছে। কিন্তু বলেন সবাই ভালোবাসতে পারবে না? এর ভিতরে দু চারটা লোক আমার বিরোধিতা করবে, করবে না? করবে। সবাই ভালোবাসতে পারবে না। এবার কিছু লোক তারা বলছে, এরা আপোষে মুনাফিক একটা, এরা আপোষে বলছে, হ্যাঁ কোথা থেকে আসামের লোক এসে আমাদের কাতলামারিতে এসে জুড়ে বসলো, আর আমরা এতদিন সর্দারি আর মোড়ালি চালালাম, আমাদেরকে কেউ এখন কিছু মনেই করছে না, সব অকেলেই ব্যস্ত হয়ে গেছে, কিছু করবি? তখন আরেকজনে বলছে, ওকে দেখে আমার জান গরম হয়ে যাচ্ছে, কিছু একটা কর, না তো ভালো হবে না। তাহলে আরেকজনে বলছে, কি করবি? হে কি করবি? গোটা দুনিয়া, গোটা এলাকার লোককে ভালোবাসে, কিছুই করতে পারবি না, প্রকাশ্যে যাস না, মেয়েরে একদম বাংলা 5 বানিয়ে দিবে। বাংলা 5 চিনেন তো আপনারা? বেঁকিয়ে দিবে। তো বলছে, তাহলে কী করা যায়? হ্যাঁ, ওকে তো তাড়ানো যাবে না, তাহলে কী করবি? তো বলছে, কাজ কর, মুর্শিদাবাদ থেকে 4-5টা গুন্ডা রেডি কর, গুন্ডা ভাড়া কর। বলে তাই কর। তাহলে মুর্শিদাবাদের লোক মেরে চলে যাবে, ওরা আমরা যে মারলাম এটা ওরা বুঝতেই পারবে না, গ্রামের লোক, এলাকার লোক। বলে তাই কর। 5-7টা গুন্ডা ফিট করেছে, রেডি করেছে, আর বলে দিয়েছে, ছবি দিয়েছে, আমার টাকা দিয়েছে 1 লাখ টাকা, ওকে একদম কেটে পিস করে দাও। বুঝছি এই রাস্তা দিয়ে আব্দুর রহমান প্রতিদিন যাতায়াত করে, প্রতিদিন জালসা করতে যায়, আসে, রাতের বেলায় চলে আসে। তো আপনাদেরকে ছবিটা দিলাম, টাকা দিলাম, ওকে রাতে একদম পিস করে বটি করে কাটবেন, তাহলে আমাদের কলজাটা ঠান্ডা হবে। এবার তাই হবে। এবার আমি জালসাতে যাচ্ছি আসছি, ওরা কিন্তু মৌকা নেওয়ার চেষ্টা করছে, চান্স নেওয়ার চেষ্টা করছে। এরা রাস্তার ডানে এবং বাঁয়ে লুকিয়ে আছে, এরা রাস্তার ডান দিকে বাঁ দিকে লুকিয়ে আছে। এই যে ডানে বাঁয়ে যারা লুকিয়ে আছে, এদেরকে কি বলে আপনাদের দিকে? আমাদের দিকে বলা হয় গোপন ফাঁদ। আপনাদের কি বলে? গোপন ফাঁদ বলে কি বলে না? ওরা লুকিয়ে আছে আমাকে অ্যাটাক করার জন্য, এটাকে বলে গোপন ফাঁদ। তা আজকে যারা দুনিয়াতে সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে জড়িত রয়েছে, এরা বলছে কিছুই হয় না, কই আমাদের তো কোনো অভাব নেই, আমাদের তো কোনো অনটন নেই, আমাদের মরার পরেও কিছু হবে না, যারা দাবি করছে, আল্লাহ বলছেন দেখ ধৈর্য ধরো। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ওদেরকে উদ্দেশ্য করে বলছে, দুনিয়াতে মাস্তানি করছো আর কিছু করছো, তোমরা করো। তোমরা ভাবিও না আমি কিছুই করতে পারি না। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জন্য গোপন ফাঁদ রেডি করে রেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই সকল বেঈমানের দল, ও মুজরিমের দল, তোরা শুনেলে আমি আল্লাহ নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ রেডি করেছে। যখন আমার কাছে আসবি তো ফাঁসবি, আমার মত তখন তোকে ধরবে, তখন আমার কাছে আসবি আর ফাঁসবি। আমি আল্লাহ জাহান্নাম তোদের জন্য গোপন ফাঁদ রেডি করে রাখলাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ রেডি করেছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিত্তাকিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান কেন? আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন ছিলাম আমরা সবাই মুসলিম। যে ছেলেটা হিন্দুর বাড়িতে জন্ম নিয়েছে সেও মুসলিম, যে ছেলেটা খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে সেও ছিল মুসলিম। পরবর্তীতে যখন বয়স বাড়তে থাকে, জ্ঞান হতে থাকে, তার কাজের কারণে সে কাফির হয়ে যায়। তো আমরা যেদিন জন্ম নিয়েছিলাম আমরা ছিলাম জান্নাতি, আমাদেরকে আল্লাহ বানিয়েছিলেন জান্নাতি। পরবর্তীতে আমাদের কাজের কারণে, আমাদের কর্মের কারণে, গুনার কারণে আল্লাহ জাহান্নামী আমাদের বানান। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাকিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। তোমরা তো ছিলে জান্নাতি, তোমাদের কাজের কারণে তোমরা হয়েছে জাহান্নামী। এই জন্য আল্লাহ বলেন, শুনে লাও, এই গোপন ফাঁদ আমি রেডি করেছি কেন? তোমরা গুনাহ করেছো, ইবাদত ছেড়েছে, তার জন্য তোমরা জাহান্নামে যাবে। তাই আল্লাহ বলেন, লিত্তাকিনা মাআবা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে জাহান্নামীরা কতদিন থাকবে রে, কতদিন বাস করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, ওদের সীমা শেষ হবে না, ওরা যুগ যুগ ধরে থাকবে। মুসলিম শরীফের একটা হাদিস বলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা ফাঁকা জায়গা আছে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ফাঁকা উঁচু জায়গা আছে। তো আমার নবীজি বলেন, ওই ফাঁকা জায়গাতে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। ওই পশুটা না উট, না দুম্বা, না ভেড়া, না গরু, না ছাগল, না আর কিছু, ওইটা আজীব রকম একটা প্রাণী থাকবে। ওই প্রাণীটা না সাদা, না কালো, না হলুদ, না আর অন্য রকম পাখরা পাখরি অনেক রকম কালার হবে। তো আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে ওই পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটা ছুরি নিয়ে গরু জবাই করার মতন আমার আল্লাহ ওই পশুটা জবাই করে দিবেন। যে জবাই করার পর আমার আল্লাহ বলেন, ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? জান্নাত এবং জাহান্নামী বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। এবার আমার আল্লাহ বলেন, ও জান্নাতি রে, আমি যে পশুটাকে জবাই করে দিলাম, এই পশুটার নামই হচ্ছে মত। আমি আজকে মতকে জবাই করে দিলাম। ও জান্নাতি রে, আজ থেকে তোদের আর মত হবে না, আমি আল্লাহ মতকে মেরে দিলাম। তোমরা চিরসুখে জান্নাতে বাস করো, তোমাদের মত হবে না। এরপরে আমার নবীজি বলেছেন, আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে, ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করছি তোমরা জানো কি? আমি আল্লাহ মতকে জবাই করে দিলাম, আর তোমাদের মত হবে না। তোমরা চিরকাল, যার কোনো শেষ নাই বন্ধুরে, তোমরা জাহান্নামে থাকবে। আজ থেকে তোমাদের মরণ হবে না,
হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, ওখানে তারা বাঁচবেও না মরবেও না, ওরা শাস্তি পেতেই রবে পেতেই রবে, এরা বাঁচতে পারবে না পারবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আপনি তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওখানে তারা শীতলতা স্বাদ গ্রহণ করতে পারবে না, ওরা ঠান্ডা খাবার সেখানে পাবে না। তো আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানি দেবে না। ওদেরকে আমার আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে আমার আল্লাহ ফুটন্ত পানি জ্বলন্ত পানি টকবক করে ফুটবে এমন তেজস্বী পানি তাদের পান করাবেন আমার আল্লাহ। এদের ঠান্ডা পানি দেবে না দেবে না। যখন তারা জাহান্নামে চলে যাবে ওদের কলিজা শুকিয়ে যাবে, অন্তরটা শুকিয়ে যাবে। এবার ওই জাহান্নামের দল, ওই কাফের ফুজ্জারের দল আমার আল্লাহকে বলবেন ও দয়াল মাবুদ রে, আপনি না বড় দয়ালু, আপনি না বড় মেহেরবান, আমাদের কলিজা শুকিয়ে গেছে, আমাদের অন্তর শুকিয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করেন। এরা মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে দেখবেন বৃষ্টি রেডি হয়েছে, আকাশের দিকে মেঘ রেডি হয়ে যাবে। এই জাহান্নামীরা ওই আকাশের মেঘ দেখবে এবং তাদের মন বড় হবে। এবার তারা হা করে থাকবে আকাশের দিকে, উপর দিক থেকে পানি পড়বে। কিন্তু বন্ধুরে উপর দিক থেকে বৃষ্টির মতন পানি পড়বে, এত গরম পানি, এত তেজস্বী পানি। ওই পানি মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে, পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা পায়খানার রাস্তা দিয়ে খুলে পড়ে যাবে। এতটাই গরম পানি দিবে বন্ধুরে, এদের ঠান্ডা পানি আমার আল্লাহ দেবে না, গরম পানি এদেরকে আমার আল্লাহ দিবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই আপনার কি না ফুটন্ত পানি গাসসাকা, এদের জ্বলন্ত পানি এদের দেবে, এদের ঠান্ডা পানি দেবে না দেবে না। কেন দিবেন? এবার বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে আমি দেখলাম কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত খাবার, খাবারে থাকবে কাঁটা। মাছ খেয়েছেন কাঁটা, বেছে খেয়েছেন কাঁটা, সুদ্ধা খাননি কেন? গলায় কাঁটা লেগে যাবে, মুখে কাঁটা লেগে যাবে, দাঁতে কাঁটা লেগে যাবে। তো আমার নবীজি বলছেন জাহান্নামের ভিতরে কাঁটাযুক্ত খাবার তাদের দেবেন। ওই খাবার তারা মুখে নিতে পারবে না, চিবাতেও পারবে না, মুখটা চিরে যাবে, ফেটে যাবে, রক্ত বের হবে। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন পচা রক্ত এবং পচা পুজ খেতে দেওয়া হবে। কাঁটাযুক্ত খাবার, পচা রক্ত এবং পচা পুজ এবং তাদের খেতে দেওয়া হবে। এগুলো তো খাওয়ার যায় না, এগুলো তো খাওয়া সম্ভব নয়। আমার নবী বলবেন জিবরাইল রে, এই পচা রক্ত, পচা পুজ এবং কাঁটাযুক্ত খাবার কেন দিচ্ছে? কোন কারণে? আল্লাহর কোন নাফরমান বান্দা বান্দিরা এরা কোন অন্যায় করেছিল? এই অন্যায় করার কারণে এদের এই শাস্তি দিচ্ছেন। এই খাবারগুলো এদের দিচ্ছে গরম পানি, গরম খাবার, কাঁটাযুক্ত খাবার এবং পচা পুজ এবং দুর্গন্ধযুক্ত পচা রক্ত এবং ঘাম। এই খাবার কেন দিচ্ছে রে জিবরাইল তুমি বলো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকেরা হচ্ছে ওই সমস্ত পাপী লোকেরা, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, গুনাহগারের দল, যারা দুনিয়াতে মদ পান করেছিল, যারা দুনিয়া
দুনিয়াতে শরাব পান করেছিল, মদ পান করেছিল, যারা নেশা পান করেছিল, বন্ধু আমার, মদ কোন জিনিসের নাম নয়, যেটা নিছে সেটার নামই হলো খামর, সেটাই মদ। তো যারা নেশা পান করেছিল, যারা তামাক সেবন করেছিল, যারা নেশা পান করেছিল, আল্লাহর ওই সকল মানুষ বান্দা বান্দিগুলোকে এই জাহান্নামের ভিতরে এই পচা রক্ত, পচা পুজ এবং কাটা যুক্ত খাবার দিবে, এরা ভালো খাবার পাবে না। যারা বিড়ি খেয়েছে, যারা সিগারেট খেয়েছে, তিরঙ্গা খেয়েছে, নেশা খেয়েছে, তারি খেয়েছে, মদ খেয়েছে, এই সকল খাবার খাওয়ার কারণে জাহান্নামের ভিতরে নোংরা দুর্গন্ধযুক্ত পচা রক্ত এবং পচা পুজ তাদের খেতে দিবে। অতএব মুসলমান শরাব পান করবে না। নেশা পান করলে আমার আল্লাহ জাহান্নামের কঠিন খাবার দেন। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে অপমান। মুসলমান, এই মুসলমান মদ পান করে, নেশা পান করে, শরাব পান করে, আমার আল্লাহ কত ভয়ঙ্কর ভাবে বলছেন এদেরকে আমি এই দুর্গন্ধযুক্ত খেতে দেব। এই খাবারের নাম কি বলে দাও নবী? হ্যাঁ, এই খাবারটার নাম কি আপনি বলে দেন। আমার নবী বলছেন, উম্মত রে, এই খাবারটার নাম হচ্ছে রাদাকাতুল খাবাল, এই খাবারটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। এই খাবার জাহান্নামীদের ভিতরে যারা নেশা পান করেছিল এদেরকে আমার আল্লাহ পান করাবে, এরা ভালো খাবার পাবে না, জান্নাতে যাবে না, যাবে না। আল্লাহ রাসূল বলছে